আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আজকে সোশ্যাল মিডিয়া খুললেই শিক্ষকদের বিভিন্ন ধরনের তথ্য আমরা দেখতে পারছি। যেমন কিছুদিন আগে আমরা দেখলাম এক শিক্ষক কান্নার অভিনয় করে, সুন্দর অভিনয় করে, জনপ্রিয় অভিনয় করে উনি বলতেছেন, আমার সন্তানকে একটু ইলিশ মাছ খাওয়াতে পারি নাই। আবার পরবর্তীতে আমরা দেখলাম একজন শিক্ষিকা, উনি বলতেছেন 20 বছর হলো পোলট্রি মুরগির সেন, পোলট্রি মুরগি যে কি জিনিস, এর গন্ধ এখনো না আমার নাকে লেগেই আছে, খেতে পারি না। ওই মুরগিটা 20 বছর ধরে কোনো ডিমও দেয় না। আরো দেখতেছি আমরা শিক্ষিকা গানে গানে বলতেছে, কি কারণে যে শিক্ষক হইলাম, গাড়ির চাকার নিচে ঝাঁপ দিয়ে ওনারা মরি যেতে চায়, মৃত্যুর স্বাদ নিতে চায়। তো আমি করজোরে অনুরোধ করতেছি আপা এবং শিক্ষক মহোদয়, আপনারা অন্তত এমপিওভুক্ত টিচার, কিছুটা হলো বেতন না, সামান্য হইলো বেতন কিছুটা হলো পান, কিন্তু যে প্রতিষ্ঠানরা এমপিও হয়নি ওইসব প্রতিষ্ঠানের শিক্ষকদের কি অবস্থা আপনারা ভাবতে পারেন বিষয়টা। এবং ওটা নাই ভাবেন, সেটা পরের হিসাব, আপনারা ভাববেন কি সেটা পরের হিসাব। কিন্তু আজকের দেশে যে পরিমাণ বেকার, তারা কি বলতেছে জানবেন? শুনলে তো অবাক হবেন। তারা বলতেছে এই স্যারেদের, এই শিক্ষকদের যে অভিনয়, তারা যে মৃত্যুবরণ করতেছে, গাড়ির নিচে ঝাঁপ দিয়ে তারা মরতে চাচ্ছে, তা আমরা চাই তাদের এই যে বেতনে যেহেতু চলে না সংসার, তাই ওদেরকে ওই পদ থেকে অব্যাহতি দিয়ে দেশে যারা আমরা বেকার আছি তারা ওর চেয়ে আরো যদি কম বেতন হয় তারপরও আমরা শিক্ষকতা করব, কারণ আমাদের তো কিচ্ছু নাই। আমরা যে আজকে পকেট খরচ চালাবো, বেকার যারা, এই পকেট খরচ চালার মতো টাকা নাই, তাহলে নর্জামান যে টাকাটা শিক্ষকরা পায় তার কম টাকায় হইলে বলে এই বেকাররা বলে নাকি চাকরি করতে চায়। তাহলে আপা, আপনারা শিক্ষক করেন না, তাহলে এই বেকার ভাই যারা আছেন, বেকার জনগোষ্ঠী যারা আছেন, পদটা ছেড়ে দেন, এনারা যে ওখানে চাকরি করুক, অন্তত তাদের পকেট খরচটা চলুক, তাদেরকে আর কেউ বেকার বলবে না। আপনারা যেরকম অভিনয় শুরু করেছেন, তাতে মনে হয় আপনারা পদটা ছেড়ে দিলে বেকার ভাইদের একটা জায়গা হবে, অন্তত বেকারত্ব থাকার দেশে একটু কম ঘুষবে কিছুটা হলে। আপনারা যেহেতু বেতন খেয়েছেন এতদিন পর্যন্ত, তো আপনাদের আর চাকরির দরকার নেই, কারণ আপনারা যে অভিনয় পেশায় যুক্ত হয়েছেন, তাতে মনে করেন যে ওই পদটা অবধি দেন, যেহেতু অভিনয় করতে করতে এক পর্যায়ে আপনারাই স্বীকার করতেছেন যে আমরা মারা যাব। অতএব ওই বেতনে যেহেতু চলে না, এই বেকার যুবক বলতেছে, বেকার যুবকরা বলতেছে যে ওই বেতনে আমাদেরকে নিয়োগ দিলে আমরা, আমাদের পকেট খরচ চললেই চলবে। তাই আমি শিক্ষক মহোদয়ের আশু দৃষ্টি কামনা করছি যে আমরা চাই আমাদের শিক্ষক সমুদায় বা শিক্ষক মহোদয় যারা আছেন তারা ভালো চলুক, এটা আমরা চাই। কিন্তু এই অভিনয়গুলো আমাদের কাছে ভালো লাগে না। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যেসব অভিনয়, আমরা চাই না আমাদের ছাত্রদের এইরকম অভিনয়। আমাদের বুঝতে হবে, আমাদের দেশের পরিস্থিতি বুঝতে হবে, আমাদের সব মিলে আমরা চাই, বেকার যুবক হলে এই জাতিগোষ্ঠী চায় শিক্ষককে যথাসামান্য অভিনয় থেকে বেরিয়ে এসে তাদেরকে ভালো পেশা, এটা শিক্ষক একজন মাথার তাজ তুল্য, তাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাখা উচিত। কিন্তু এ পথে আমাদেরও ভাবতে হবে দেশের পরিস্থিতিটা, দেশের উন্নতির ব্যবস্থাটা, দেশ কি পরিস্থিতি চলছে সেটাও ভাবতে হবে আমাদের। আর আমরা আসুন সবাই মিলে দেশের যে রাঘব বোয়ালরা আছে, যারা দেশে থেকে বিদেশে টাকা পাচার করে, দেশকে কুক্ষিগত করে খায়, এইসব পাচার, এইসব দুর্নীতি, এইসব যদি না বন্ধ হয়, কিভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, কিভাবে শিক্ষকদের সম্মান হবে, কিভাবে এই সমস্যাগুলো দূরীভূত করা যায়। শিক্ষকদের সম্মানে এগিয়ে আসেন সবাই মিলে, আসুন শিক্ষকদের সম্মান করতে শিখি, যেন আমাদের শিক্ষকরা আর এইরকম আন্দোলনে না নামে।
এরকম অভিনয়ের সম্মুখীন যেন না হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।